বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের কাছে এমন একটি জিকিরের কথা বলবো যে জিকির করে আল্লাহর কাছে আপনি যত কঠিন কিছুই চান না কেন আল্লাহ তাআলা আপনাকে তা দান করবেন ইনশাআল্লাহ। এই জিকিরটি আমরা সবাই জানি, কিন্তু এই জিকির নিয়ে আমল করার সঠিক নিয়ম হয়তো আমরা অনেকেই জানি না। আজকের ভিডিওতে আমরা তাই জানব। আমাদের জীবনে আমরা এমন পরিস্থিতির সম্মুখীন হই তখন আমাদের দেয়ালে পিঠ থেকে যায়। মাঝে মাঝে এমন সব কঠিন কাজ আমাদের সামনে চলে আসে যেগুলোর সমাধান করার উপায় আমাদের তখন জানা নাই বা খুঁজে পাই না। সেই সকল কঠিন সময়গুলোতে নিজের কঠিন পরিস্থিতিকে মোকাবেলা করার জন্য এবং আমাদের মনের সকল আশা আকাঙ্ক্ষা পূরণের উদ্দেশ্যে আল্লাহর শরণাপন্ন হওয়া ছাড়া আমাদের তখন আর কোনো উপায় থাকে না। এবং সংকটময় পরিস্থিতিতে আল্লাহর সাহায্য প্রাপ্তির জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের একটি আমল শিখিয়ে গেছেন, তা হলো ইসমে আজম এর আমল। কিন্তু কি সেই ইসমে আজম এর আমল, এ বিষয়ে কি বলে গেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, চলুন জেনে নেওয়া যাক। ইসমে আজম হলো মহান আল্লাহ তাআলার আসল নাম। ইসমে আজমের আমলের মাধ্যমে কোনো বান্দা যদি আল্লাহ তাআলার কাছে কিছু চায় তাহলে আল্লাহ তাআলা তা বান্দার সেই চাওয়া পূরণ করে দেন। এই মহান নামের মাধ্যমে আল্লাহকে ডাকলে আল্লাহ বান্দার সেই ডাকে অবশ্যই সাড়া দেন। এই মর্মে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে হাদিসের অনেক বর্ণনা পাওয়া যায়। বহু ইসলামিক স্কলার এই সম্পর্কে বলেছেন, ইসমে আজম হলো আল্লাহ তাআলার মূল নাম, অর্থাৎ আল্লাহ। আমরা সবাই জানি আল্লাহ তাআলার অনেকগুলো গুণবাচক নাম রয়েছে। সেই সকল নামের মাঝে মূল যে নামটা রয়েছে সেটা হচ্ছে আল্লাহ। এই নামটিকে বেশিরভাগ ইসলামিক স্কলার ইসমে আজম হিসাবে আখ্যায়িত করেছেন। কোনো বান্দা যখন তার অন্তরের অন্তঃস্থল থেকে ইসমে আজম অর্থাৎ আল্লাহর এই নামটি বলে জিকির করে এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মনের একান্ত বাসনা পূরণে কিছু চায়, তখন ইনশাআল্লাহ আল্লাহ তাআলা তার বান্দার সেই চাওয়া কবুল করে নেন। ইসমে আজম সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবদ্দশায় আমাদের অনেক কিছু শিখিয়ে গিয়েছেন। হাদিসের বর্ণনায় পাওয়া যায়, হযরত আব্দুল্লাহ ইবনে বুরাইদা রাহমাতুল্লাহ আলাইহি তার বাবার থেকে বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তিকে এই দোয়াটি বলতে শুনেন। দোয়াটি হচ্ছে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। অর্থ, হে আল্লাহ, আমি তোমার কাছে প্রার্থনা করছি আর সাক্ষ্য দিচ্ছি যে তুমিই একমাত্র আল্লাহ, তুমি ছাড়া অন্য কোনো মাবুদ নেই। তুমি এক সত্তা, স্বয়ংসম্পূর্ণ। তোমাকে কেউ জন্ম দেয়নি এবং কেউ তোমার থেকে জন্মগ্রহণ করেনি, আর তোমার সমকক্ষ কেউ নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যক্তির মুখে এই বাক্যগুলো শুনে বলেন, সেই মহান সত্তার শপথ যার হাতে আমার জীবন, নিঃসন্দেহে এই লোক আল্লাহ তাআলার মহান নাম ইসমে আজমের উসিলায় তার কাছে প্রার্থনা করেছে, যে নামের উসিলায় দোয়া করা হলে তিনি কবুল করেন এবং সে নামের উসিলায় প্রার্থনা করা হলে তিনি তা দান করেন। সুবহানাল্লাহ। এই হাদিসের আলোকে বিশ্বখ্যাত সব হাদিস বিশারদরা বলেছেন, এটি হলো সেই দোয়া যেটিকে ইসমে আজম বলা হয়। হাদিসের বিখ্যাত ব্যাখ্যা গ্রন্থ ফতহুল বারীতে আল্লামা ইবনে হাজার আসকালানি রাহমাতুল্লাহ আলাইহি এই হাদিসটিকে ইসমে আজমের সবচেয়ে নির্ভরযোগ্য ও বিশুদ্ধ হাদিস হিসাবে আখ্যায়িত করেছেন।
এই ইসমে আজম পড়ে আল্লাহ তাআলার কাছে মনের আশা আকাঙ্ক্ষা পূরণ করার জন্য দোয়া করলে অবশ্যই আল্লাহ মহান রাব্বুল আলামিন বান্দার মনের সব ভালো ও কল্যাণকর আশা আকাঙ্ক্ষা পূরণ করেন। তাই আমাদের প্রত্যেকের উচিত নিজেদের একান্ত কল্যাণকর ইচ্ছাগুলো পূরণে দৃঢ় ঈমানের সাথে ইসমে আজম এর আমল করা। আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে জীবনের সকল নেক আশা আকাঙ্ক্ষা পূরণে ইসমে আজমের আমল যথাযথভাবে করার তৌফিক দান করুক। আমিন।